বিসমিল্লাহির রহমানির রহিম। এসটিএস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে এইচএসসি ছাত্রছাত্রী যে স্তরে আসো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং পরীক্ষাতে সবারই শুভেচ্ছা জানিয়ে আর দুটো প্রবলেম নিয়ে আসলাম। সেটা হলো 1 নাম্বার কোশ্চেন। দেখো এসটিএস চ্যানেলে দেওয়া আছে এবং 2 নাম্বার কোশ্চেন আছে সরল রেখা সংক্রান্ত আর বৃত্ত সংক্রান্ত দুটি দৃশ্যকল্প আছে এবং 3 নাম্বার আছে ক্যালকুলাস। চলো 2 নাম্বার দেখি আমরা। দৃশ্যকল্প 1, এখানে দুইটি স্ট্রেট লাইন আছে, 3x 2x - 6 = 0, 2x + 3x - 8 = 0, দুইটি সরলরেখা সমীকরণ। দৃশ্যকল্প 2 তে আছে একটি বৃত্ত, x² y² সাধারণ সমীকরণ, x² y² - 2x - 4y - 4 = 0 এবং একটা স্ট্রেট লাইনটা আছে 2x + 3y + 1। প্রথম কোশ্চেনটা ক নাম্বার, -1√3 এর পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। খ নাম্বার, রেখাদ্বয়ের অন্তর্গত স্থূলকোণের সমদ্বিখণ্ডক রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয়। গ নাম্বার, দৃশ্যকল্প 2 এর বৃত্ত এবং রেখার ছেদবিন্দু এবং মূল বিন্দু বৃত্তের সমীকরণ নির্ণয় করো। চলো পোলার স্থানাঙ্ক জানি। পোলার স্থানাঙ্ক এবং এই কার্তেশীয় পোলার স্থানের সম্পর্কে আমার চ্যানেলে সুন্দরভাবে বিভক্ত করা আছে। আমি শুধু অঙ্কটা যেটা সমাধান শুধু সেইটাই তোমাদের দেখাচ্ছি। চলো যাই দেখি। দেখো এখানে পোলার স্থানাঙ্ক আমরা জানি, যদি কার্তেশীয় থাকে তাহলে তুমি কার্তেশীয় থাকলে এখানে তুমি কার্তেশীয় যদি থাকে তাহলে এখানে ধরবা হলো পোলার ধরে নেবা। -1√3 একটি পোলার স্থানাঙ্ক নির্ণয়, তার পোলার আর থেটা। এখানে r = আমরা জানি √x² y², এই একটারে এটারে x, এটারে x, এটারে y, তাহলে এটা x² y² মানটা বসাই দাও, মানটা √4 = 2 হলো। আর যেহেতু -1 + 3 অর্থাৎ -1, তাহলে এখানে -1 + 3 সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা জানি θ = π - tan ইনভার্স y/x। এখন y/x এখানে x এর -1 বসায় দাও, বসায় দিলে π - tan ইনভার্স √3 π, ক্যালকুলেট করলে থেটার মান 2π। তাহলে পোলার স্থানাঙ্ক পেয়ে গেলাম 2π/3। ওকে, এবার চলো যাই গ নাম্বারে যাই। খ নাম্বারে, এটা তো গ ঘ ফিজিক্সের মতো না, এটা 4টে গ। এখানে খ নাম্বারে কোশ্চেনটা দেখে নাও কি কি আছে। খ নাম্বারে কোশ্চেনটা আছে এখানে খ নাম্বারে আছে হলো দৃশ্যকল্প 1। দৃশ্যকল্প দুটো স্ট্রেট লাইন আছে, দুটো স্ট্রেট লাইন ও সরলরেখা রেখাদের অন্তর্গত স্থূলকোণের সমদ্বিখণ্ডক রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে। তাহলে আমরা যদি দুটো সরলরেখা দেখি, এই সরলরেখা বলছে যে রেখাদ্বয় অন্তর্গত স্থূলকোণের সমদ্বি, আর স্থূলকোণের সমদ্বিখণ্ডকের আমরা একটা সূত্র জানি, যদি এর সহগ দ্বারা, দেখো এই সমীকরণ দুটো লিখছি, লেখার পরে এই দুইটে আমরা জানি যে তাদের সমীকরণ দ্বয়ের সহগ দ্বয়ের গুণফলের সমষ্টি যদি ধনাত্মক হয় অর্থাৎ 0 থেকে বড় হয়, তাহলে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ আমরা দেখি ধনাত্মক পাই কিনা, তারপরে সমীকরণটা পাবো। তো চলো যাই আমরা এখানে এই দুটো সহগ a1 a2 b1 b2। a1 বলতে এই যে 3 সাথে x এর সাথে 3, এটা a1, এটা b1 আর এটা c। আর এখানে দ্বিতীয় সমীকরণে এটা a2, এটা y এর সাথে যেটা আছে x এবং সহগের সাথে a1 a2 b1 b2 এরকম। তাহলে চলো যাই, যেহেতু এটা মানটা বসায় নেই স্থূলকোণের সমীকরণ হবে, তাহলে আমরা এই মানটা এখানে বসাই a1 a2 b2 b1। মান বসালে দুটেই 3 × 2 2 × 3 6 6 6 2 6 6 12, তার মানে 0 থেকে বড়। তা 0 থেকে বড় হলে সমীকরণটা কি, ধনাত্মক দিকে স্থূলকোণের যে সমীকরণ, এখানে প্লাস মাইনাস আসে। তাহলে প্রথম সমীকরণ, এই সমীকরণের সহগের বর্গমূলের সমষ্টির বর্গমূল,
আর উপরে সমীকরণ তার সহগের বর্গের স্কয়ার সমষ্টির বর্গমূল। প্রথমটা যায় দ্বিতীয়টা। আর যেহেতু ধনাত্মক, এটার যে সহগগুলো আছে সহগের সমষ্টির ধনাত্মক, তাহলে এখানে প্লাস দ্বিতীয় সমীকরণ সহগ। তাহলে ক্যালকুলেট করো, এখানে √13 এলিমিনেট করে দিলাম, বাদ দিলাম। তা ক্যালকুলেশন করে এখানে ওয়াই, অর্থাৎ আমরা যেহেতু উৎপন্ন করব, ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ বের করব, তাহলে আমরা এরকম লিখতে পারি এক্স অক্ষের দিকে ধনাত্মক কোণের দিকে যে কোণটা করবে এরকম যে দিকে যাবে সেটা। তাহলে এই সমীকরণ y ইকুয়াল টু এক্স প্লাস টু। তো এখানে y ইকুয়াল টু এক্স প্লাস টু, অর্থাৎ এখানে x ইকুয়াল টু 1, অর্থাৎ 45 মূল বিন্দু 45 দিয়ে যায় এই রেখার সমীকরণ। তো চলো যাই আমরা, যেহেতু x এর সহগ এখানে কত 1, তাহলে x অক্ষের ধনাত্মকের সাথে যে কোণ করে, দ্যাট মিনস ঢালটা কত m ইকুয়াল টু tan থিটা। আর tan থিটা এখানে x এর সহগ যেটা সেটা 1, তাহলে tan থিটা ইকুয়াল টু 1, tan থিটা ইকুয়াল টু কত 1 মানে 45, tan থিটা আমরা জানি থিটা ইকুয়াল টু। এটা হলো দ্বিতীয় কোশ্চেন হয়ে গেল, যে x অক্ষের ধনাত্মকের সাথে এই কোণটা। তারপরেরটা আমরা যাই গ নম্বরে যাই। গ নম্বরের কোশ্চেনটা দেখো। গ নম্বরের কোশ্চেনটা এখানে আছে হলো বৃত্ত সংক্রান্ত আর স্ট্রেট লাইন। একটা বৃত্তর সাথে একটা স্ট্রেট লাইন কন্টাক্ট হয়েছে, এবং সেটা কেমন হতে পারে সেটা হলো, দেখো বৃত্তর এখানে সেন্টার কত, সেন্টার -2 -1, এখানে 1 2, ওকে সেন্টার। তাহলে এই ফিগারটা আসতে পারে, এই যে মানে অ্যাকুরেট হয় না এই ফিগারটা। আর যেহেতু স্ট্রেট লাইন, তো থার্ড কোয়াড্রেন্টে এই রেখাটা আসবে। তা থার্ড কোয়াড্রেন্টে এখানে একটু টাচ করছে আর মূল বিন্দু দিয়ে গেছে। চলো যাই অঙ্কটা করি। তাহলে অঙ্কটার কোশ্চেনটা হলো যে বৃত্ত রেখার ছেদ বিন্দু এবং মূল বিন্দুগামী বৃত্তের রেখার সমীকরণ। ছেদ বিন্দু আর বৃত্ত রেখার ওই রেখাটার সমীকরণ কি আছে, আমরা কোনো বৃত্ত হলে এটা, আর তার রেখা ছেদ বিন্দু কে ইন্টু এই স্ট্রেট লাইনটা, এই যে কে ইন্টু স্ট্রেট লাইনটা বসাই দিছি। তাহলে ছেদ বিন্দু রেখার সমীকরণ হয়ে গেল। এখন এই ছেদ বিন্দু রেখাটা কি বিন্দু দিয়ে যায়, বৃত্তের মূল বিন্দু দিয়ে যায়। ওই দেখো ফিগারে মূল বিন্দু দিয়ে গেছে বৃত্তটা। তা মূল বিন্দু দিয়ে পাস করলে তার স্থানাঙ্ক 0 0, এই 0 দিয়ে এই প্রদত্ত রেখাকে আমরা স্যাটিসফাই করাবো, অর্থাৎ গমন করাবো। তাহলে x এর মান 0, y এর মান 0, যে এখানে বসাই দাও। k এর মানটা 4, এই k এর মানটা 3 নঙে বসাই দিলে যে ইকুয়েশনটা হবে এইটাই হবে নিম্নের সমীকরণ। ওকে, এরপরে চলো 3 নাম্বার, একটু ঝটপট আমরা দেখি। 3 নাম্বারের সমীকরণ x a তার হোল কিউ ক্যালকুলাস y বাই b তার হোল কিউ ইকুয়াল টু 2, 1 নম্বর সমীকরণ f of x ইকুয়াল টু 4 স্কয়ার 2। ক নাম্বার √x হোল টু দি বা √x কে x এর সাপেক্ষে অন্তর্করণ। খ নাম্বার 1 নংকে সমীকরণকে a b বিন্দুতে স্পর্শকের সমীকরণ ও ট্যানজেন্ট ইকুয়েশন প্রুভ করো, x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 2 প্রমাণ করো। 3 নম্বরে গ, যে এই যে y ইকুয়াল টু f একটা কার্ভ, এই কার্ভ অর্থাৎ দ্যাট মিনস বক্ররেখা, আর y ইকুয়াল টু f অফ 1 এই সরলরেখা দ্বারা একটা বক্ররেখা একটা সরলরেখা, এর ক্ষেত্রফল আবদ্ধ করবে। চলো এক একটা করে দেখি। ক্যালকুলাস, তাই ক্যালকুলাস প্রথমে আছে ডিফারেন্সিয়েশন। তাই এটা ধরে নিলাম y ইকুয়াল টু √x, উভয় পক্ষে লন নিলাম। লন নিলে এটাকে যেহেতু x এর চলকের উপর চলক কোনো যদি অন্তরজ করা লাগে বা অন্তরীকরণ করা লাগে, তাহলে অবশ্যই লন নিবা। লন নিয়ে এটা u ইন্টু ভি x এর সাপেক্ষে করছি, এটা লন d বাই dx, d বাই লন x, আর পরেরটা d বাই dx √x uv করছি, এখানে 1 বাই u d বাই dy, হ্যাঁ 1 বাই y d বাই y, আর একটা y রে করতে হয়। তাহলে এখানে u ইন্টু ভি, এই √x u, এটা ভি ধরবা, এটা করলে লন রেখো 1 বাই x, আর এখানে এই √x করলে 1 বাই 2 রেখেছে। এটা ইউ, এটা ভি ধরো, এটা ক্যালকুলেশন করলে। তো এখানে অন্তরীকরণটা যেভাবে নিয়মে করে, আর ওয়াইটা একান্তর করে এখানে নিয়ে আসে মান বসা যায়। এখানে ক্যালকুলেশন 1 বাই 2 রুট কমন নাও, কমন নিয়ে এটা আসলে এটা অন্তরীকরণ হয়ে গেল 2 মার্ক। চলো যাই পরেরটায় যাই। পরের কোশ্চেনটা হলো এখানে তোমার স্পর্শকের সমীকরণ, লম্বের সমীকরণ, অভিলম্বের সমীকরণ, ক্যালকুলাসের মধ্যে একটা চ্যাপ্টার আছে সেটা। এখানে স্পর্শকের সমীকরণ, কোন ইকুয়েশনকে তুমি অন্তরীকরণ করবা, অন্তরীকরণ করলে অর্থাৎ y মাইনাস y1 যে বিন্দুতে x dy বাই dx x মাইনাস x1 এই সমীকরণে বসাই দিলে
অঙ্ক হিসাবে একটা ইজি অঙ্ক, কিন্তু তোমার ডিফারেন্সিয়েশনটা ভালো জানতো। ইউ হ্যাভ টু নো দ্য রুল অফ কি ডিফারেন্সিয়েশন। আচ্ছা চলো যাই, এটা করছি, এই ইকুয়েশনটাই লিখছি। এই ইকুয়েশনটা এক্স বাই এ তার হোল কিউ ওয়াই বাই বি তার হোল কিউ টু, এখন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে। এই অন্তরীকরণটা এক্স এর কিউ এক্স এর সাপেক্ষে করবা, আর 1/a হলো কনস্ট্যান্ট, বাইরে নিয়ে আসি, তাহলে এটাই করলে এক্স কিউ 3x স্কোয়ার, এক্স এর 1, আর 1/b কিউ 3y স্কোয়ার, আর ওয়াই স্কোয়ার একটা কম মানে কমে ডিফারেন্সিয়েশন, আর ডিওয়াই ডিএক্স এটা। এখন এটা করার পরে এখানে ক্যালকুলেশন ওয়াই এটার উপরে এটা গেল, এটা সাইডে আর এটা নিয়ে আসলাম পরের লাইনে, হুইচ ইমপ্লাইজ এটা ওই পাশে ভাগ করে নিয়ে গেল ডিওয়াই ডিএক্স, অ্যান্ড ডিএক্স এটা আলাদা বের করছি। বের করা কত বিন্দুতে? এ বি বিন্দুতে, দ্যাট মিনস এক্স এর পরিবর্তে বসাই দাও আর ওয়াই এর পরিবর্তে বি, ক্যালকুলেশন করে 1/a 1/b, এটা করলে লাস্টে মাইনাস বি বাই আসে। এবার চলো এ কমা বি বিন্দুতে স্পর্শকের সমীকরণ, ট্যানজেন্ট ইকুয়েশন এট দ্য পয়েন্ট অফ এ কমা বি। আচ্ছা ওয়াই মাইনাস বি ডিওয়াই বাই ডিএক্স এক্স মাইনাস এ, ওয়াই মাইনাস বি, অর্থাৎ এখানে ওয়াই মাইনাস এক্স ওয়ান ছিল আর ডিওয়াই ডিএক্স এক্স মাইনাস এক্স ওয়ান, এরকম ওয়াই ওয়ান এক্স ওয়ান। তাই সমীকরণে বসাই দাও, ওয়াই মাইনাস ডিওয়াই ডিএক্স এর মানে যে এটা পাইছে এটা এখানে বসাই দাও, আর এক্স এর ঠিক আছে, এখানে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে করলে এই যে প্রমাণ এক্স বাই এ ওয়াই বাই প্রমাণ এসে গেল। ঠিক আছে, এই যে প্রমাণ এসে গেল এটা। চলো যাই পরেরটা দেখি, পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা এরিয়া, অর্থাৎ ক্যালকুলাসের মধ্যে ক্ষেত্রফল, যেমন পরিমিতিতে তোমরা ক্ষেত্রফল করছো, কিন্তু এটা দুইটি চলকের, একটা হলো কার্ভ, একটা হলো যে কোনো স্ট্রেট লাইন হতে পারে। ঠিক আছে, চলো দেখি স্ট্রেট লাইন, যেহেতু ক্ষেত্রফল সম্পর্কে তোমরা কম বেশি ওখানে করছে, এখানে সূত্র ব্যবহার হবে। বৃত্ত আকার হতে পারে, পরাবৃত্ত আকার হতে পারে, উপবৃত্ত আকারও হতে পারে, পরাবৃত্ত অধিবৃত্ত উপবৃত্ত এই কয়টাই, বা বৃত্ত আকার হতে পারে। তো চলো যাই দেখি কোশ্চেনটা কি। এফ অফ এক্স, এটা একটা কি, অর্থাৎ পরাবৃত্ত প্যারাবোলা এফ অফ এক্স, বলছে 2 নং উদ্দীপকে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স বক্ররেখা অর্থাৎ কার্ভ, এই রেখাটা একটা কার্ভ আসবে, হ্যাঁ, ওয়াই ইকুয়াল টু এফ অফ 1 এর জন্য সরলরেখার আবদ্ধ ক্ষেত্রফল কেমন হতে পারে সে কার্ভটা। চলো যাই দেখি। এই দেখো এই কার্ভটা এখানে আছে, আগে ইকুয়েশনটা বুঝে নেই। এফ অফ এক্স ইকুয়াল টু 4x স্কোয়ার এবং বক্ররেখা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, সরলরেখা এফ অফ 1। তো চলো এখানে ক্যালকুলেট, ওয়াই ইকুয়াল টু যদি এফ অফ এক্স হয় তাহলে এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স এর মান কত? 4x স্কোয়ার বসাই দিছি, তাই এক্স এর মানটা কত? 1, তাহলে ওয়াই ইকুয়াল টু একটা ইকুয়েশন পেলাম। আর ওয়াই ইকুয়াল টু 4, এটা আর একটা ইকুয়েশন, দুটি ইকুয়েশন। এখন চলো যাই এই দুইটি ইকুয়েশন এফ অফ এক্স, এই ওয়াই এর মানটা 4 বসাতে এক্স এর মানটা দরকার, অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে কোন অংশে টাচ করলো বা আমরা বিন্দুটা বের করবো, সেই কার্ভটা আঁকবো। তো ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, ওয়াই এর মান 4 আর এফ অফ এক্স এক্স স্কোয়ার, তাহলে ক্যালকুলেট করি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস, তাই এক্স অর্থাৎ এক্স অক্ষ কোন কোন বিন্দুতে কার্ভটা টাচ করবে, -1 +1 এই দুটি বরাবর। আর ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটার কার্ভ হলো কি প্যারাবোলা, যেহেতু ধনাত্মক তাহলে ওয়াই অক্ষের উপর দিকে এই যে ধনাত্মক। আর এটা একটা স্ট্রেট লাইন, আর একটা ওয়াই ইকুয়াল টু 4, তাহলে এক্স অক্ষের প্যারালাল, এই যে এক্স অক্ষের প্যারালাল এই লাইনটা। ওকে, এইবার চলো যাই, এখানে এই আবদ্ধ ক্ষেত্রফল কোনটুক? আবদ্ধ ক্ষেত্রফল হবে এইটুক, এই যে ফুটা ফুটা দেওয়া, এই যে এইটুক, এই এরিয়াটা বের করতে হবে। এরিয়া কত থেকে কত লিমিট? -1 থেকে আবার এটার লিমিট। আর এই আবদ্ধ যেহেতু এক্স এবং ওয়াই অক্ষের উপর অবস্থিত, ওয়াই অক্ষে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ডিএক্স, একটা সূত্র, এটা ক্ষেত্রফলের এরিয়ার সূত্র, এ ইন্টু ইন্টিগ্রেশন -1। এই ইন্টিগ্রেশন লিমিটটা হলো এক্স এর মান, কার্ভটা কত থেকে কত পর্যন্ত বিস্তৃত, +1 থেকে -1, লোয়ার লিমিট হবে -1, আপার লিমিটে 1। আর ওয়াই অক্ষের উপর কার্ভটা অবস্থিত, ক্ষেত্রফলটা যে কার্ভটা আছে তার ক্ষেত্রফলটা এটা, তাহলে ওয়াই মাইনাস ওয়াই না এটা, আর উইথ রেসপেক্ট টু এক্স, অর্থাৎ এক্স এর সাপেক্ষে। তো এখন ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই এর মানটা কত? ওয়াই এর মান 4x স্কোয়ার, এই যে। আর ওয়াই টুর মান কত? 4, এখানে বসাই দাও, বসাই দিয়ে ইন্টিগ্রেশন দাও, এটা কি অর্থাৎ ডেফিনেট ইন্টিগ্রেশন। তা ডেফিনেট ইন্টিগ্রেশনের সূত্রটা আমরা জানি, x⁻n+1/n+1, এই সূত্রে তুমি বসাও, লিমিটটা বসাই দেবা। এক্স স্কোয়ার করলে কত হবে? এখানে এক্স স্কোয়ার মানে যে এখানে x³/3, আর এখানে একটা করে বেড়ে যাবে, আর এটা হবে এক্স। তো এখানে ক্যালকুলেট করলে 1+1, আর এটা করলেও মাইনাস প্লাস দিয়ে এখানে 1 হবে, তা 8/3 আর এখানে 8। তো এখানে ক্যালকুলেশন করলে 8/24/3, 24 থেকে 16 হয়, 16 থেকে এখানে মাইনাস বড় যেহেতু
15 আর ক্ষেত্রফল কখনো মাইনাস হয় না, 15 1/3, 3 পাঁচা 15। আচ্ছা এখানে ভাগ করাটা ঠিক হয় নাই, 16 তো 3 পাঁচা 15, 15 হবে না, খালি 5 হবে। 5 পূর্ণ 1-এর 3, অর্থাৎ 3 পাঁচা 15, 16। এই তো এইটা হলো ক্ষেত্রফল। এই দুইটা কোশ্চেন সলভ করে দিলাম। ওকে, এই চ্যালেঞ্জ তোমরা ফলো করবে যদি একটু হলেও উপকৃত হয়, আশা করি উপকৃত হবা, এবং বিভিন্ন কোশ্চেন যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য উপকার হবে, এবং তোমরা যারা আছে তাদের সাথে শেয়ার করবা, করবা। আচ্ছা, কোনো প্রবলেম অর্থাৎ কমেন্ট করে জানাবা। ওকে, ধন্যবাদ।